পৃথিবী বলতে যার হাতে রয়েছে সাম্রাজ্য আর কি। মুল্ক বলতে এখানে সাম্রাজ্য বোঝায়, এখানে ক্ষমতা, কর্তৃত্ব বা মহাবিশ্ব বা ইউনিভার্স আমরা যেটা বলি আর কি, তা সব কিছুকে বোঝায়। তো এখানে আরেকটা বলা হচ্ছে যে বিয়াদিহিল মুলক, তার হাতে রয়েছে। এখানে হাত বলতে আসলে আল্লাহ তো আল্লাহ তো নিরাকার, আল্লাহ তো কোনো আকার নাই। এখন এই হাত বলতে কী বোঝায়? কারণ আমরা বলি না যে সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে, সকল ক্ষমতা প্রেসিডেন্টের হাতে, মানে এই যে পাওয়ার বলতে যেটাকে হাত বলতে পাওয়ারটা মিন করা হয়েছে। তো ওই রকমই আর কি, যে সকল কর্তৃত্ব, সকল ক্ষমতা, সব কিছু মহান আল্লাহর হাতে। অহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপরে সর্বময় ক্ষমতাবান। মানে আলা কুল্লি শাইইন মানে যত বিষয় আছে, মানে মহাবিশ্বের যত বিষয় আছে সব কিছুর উপরে উনি সর্বময় ক্ষমতার অধিকারী। এই আলা কুল্লি শাইইন বলতে সব কিছু বোঝায়। এখন সব কিছু বলতে তো সব কিছু, এখানে তার কোনো কিছু মাইনাস করা যায়নি। তো এই জন্যে যা কিছু আছে তার সব কিছুর উপর মহান আল্লাহ রাব্বুল আলামিন উনি সর্বময় ক্ষমতার অধিকারী। এরপর বলছেন যে আল্লাহ যে খলাকাল মাওয়াতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, যে তিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন। তো মৃত্যু এবং জীবন তিনি কেন সৃষ্টি করেছেন, মানে তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে পরে এখানে বলছেন যে লিয়াবলুয়াকুম, মানে যেন উনি পরীক্ষা করতে পারেন। তাহলে আমাদেরকে মূলত পৃথিবীতে পাঠানো হয়েছে একটা পরীক্ষা, আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য বা আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। মানে দেখেন যে সারা বিশ্ব মনে করেন যে নানান ধরনের পাপাচার অপকর্ম অনেক কিছুতে লিপ্ত আছে, তাই না? আবার অনেকে ইসলাম প্রচার করার জন্য বা দিন কায়েম করার জন্য সে তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাই না? তো অনেকে জীবন দিচ্ছে, অনেকে শাহাদাত বরণ করতেছে, অনেকে রক্ত ঢেলে দিচ্ছে, জান মাল সব কিছু কুরবানি করতেছে। কিন্তু এখনও পর্যন্ত আমরা পৃথিবীতে ইসলাম বাস্তবায়নের জন্য, যেমন মধ্যযুগে যেমন ছিল, ধরেন প্রায় মুসলমানরা 3 মহাদেশব্যাপী, তারা প্রায় পুরো বলতে গেলে বিশ্বের ক্ষমতা তাদের হাতেই ছিল, তাই না? একেবারে মেরিটাইম সমুদ্র সীমায় সব থেকে শুরু করে 3 মহাদেশের বেশি তাদের হাতে রাজত্ব ছিল আর কি। তো সেটা তো আমাদের হাতে নাই। কিন্তু ধরেন আমরা তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু পৃথিবীতে তো ইসলাম আসলে বাস্তবায়ন ঠিক ওই অর্থে হচ্ছে না। বরং আমাদের বিরুদ্ধ শক্তি যারা বিভিন্ন আমাদের ইসলামের যে বিপরীত যে মতবাদগুলো আছে, ডেমোক্রেসি বলেন, ক্যাপিটালিজম বলেন, আলট্রা ক্যাপিটালিজম বলেন, আলট্রা মডার্নিজম বলেন, এই যে যেসব তত্ত্বগুলো পৃথিবীতে প্রচলিত আছে, মানে এগুলো তো বেশি প্রসপার করতেছে, এগুলো বেশি ডেভেলপ করতেছে। আপনি দেখেন যে বর্তমান যুগে বিজ্ঞানের তো ব্যাপক প্রসার ঘটতেছে, কিন্তু এই বিজ্ঞানের সাথে তো আসলে ধর্মের কোনো সম্পর্ক নাই। এটা তো একটা ধর্মহীন একটা জেনারেশন গড়ে তুলবে। আপনি এআই বলেন বা যা কিছুই বলেন, মানুষের যে একটা অবাধ স্বাধীনতা তৈরি করা হয়েছে এই যে মোবাইল টেকনোলজি তার হাতে দিয়ে, ধরেন সে তো ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে ধর্মহীন একটা বিশ্বে কিন্তু, বর্তমান বিশ্বে কিন্তু যত মানুষ ধর্ম পালন করে তার চেয়ে বেশি মানুষ নাস্তিক। আপনি চীনে যদি তাকান, চীন, জাপান, ভিয়েতনাম, তারপরে হচ্ছে দক্ষিণ কোরিয়া, এগুলো প্রায় 70-80% হচ্ছে নাস্তিক। আপনি ইভেন ইউকে, ফ্রান্স, জার্মানি, এদের প্রায় 40-50-60% হচ্ছে নাস্তিক। তার মানে পৃথিবীর এখন বেশিরভাগ মানুষই কিন্তু ধর্মহীন, হ্যাঁ গডলেস, মানে পৃথিবী সেদিকেই যাচ্ছে। তাহলে দেখেন যে আসলে এই মধ্যযুগের পরে বিশ্বের অনেক উন্নয়ন ঘটেছে, কিন্তু মানুষের আত্মিক কোনো ডেভেলপমেন্ট হয়নি। মানুষের যে ফিলোসফিক্যাল ডেভেলপমেন্ট, তার যে প্রিন্সিপালস, তার যে একটা নৈতিক চরিত্রের উন্নতি সাধন করা, হ্যাঁ সেইগুলো কিন্তু হয়নি। বরং সেই জায়গাগুলোতে আমরা বেশি কম্প্রোমাইজ করে ফেলছি। আমরা কনজামশন বা ইন্ডিভিজুয়ালিজম, মানে ম্যাটেরিয়ালিজম, এই ব্যাপারগুলোতে আমরা এত বেশি অ্যাডিক্টেড হয়েছি যে ধর্ম আমাদের কাছে এখন আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় না। এই জন্য মানুষ যত ধর্ম থেকে সরে যাচ্ছে তত সে খারাপ হচ্ছে, তার প্রিন্সিপাল নষ্ট হচ্ছে, তার কোনো ফিলোসফি নাই, তার লাইফের কোনো উদ্দেশ্য নাই। এমনকি পৃথিবীতে বেশিরভাগ মানুষ সে মৃত্যুবরণ করে জীবনটা কি, মানে জীবনের ফিলোসফিটা কি, এটা বুঝে ওঠার আগেই কিন্তু অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করে। অর্থাৎ সে মৃত্যুবরণ করলে কিন্তু সে জানলোই না যে তার জীবনে আসলে ফিলোসফিটা কী ছিল, তার জীবনের আসলে অর্থটা কী ছিল, এটা কিন্তু সে জানলোই না। আপনি দেখেন যে এই যে চীন জাপানে কি হচ্ছে, মনে করেন মানুষ এখন একটা একাকী জীবন বেছে নিয়েছে, তারা ম্যাটেরিয়ালিজমকে বেশি প্রাধান্য দিচ্ছে, জব, চাকরি বাকরি, টাকা পয়সা, তারপরে নিজের কনজামশন, এগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে। তারা ফ্যামিলির সাথে নাই, তাদের ফ্যামিলি সিস্টেম ব্রোকেন, অনেকে একাকী বসবাস করতেছে। তারপরে বাপ এক জায়গায়, মা এক জায়গায়, সন্তান এক জায়গায়, বোন আর এক জায়গায়, অনেকেই একাকিত্বে মৃত্যুবরণ করতেছে, কেউ জানতেছেও না। এমনকি মৃত্যুর সময় যে তার মুখে একটু পানি তুলে দিবে সেই মানুষটাও কিন্তু নাই। এরপরে কখন আবিষ্কার হচ্ছে, দেখা যাচ্ছে যে রুমের ভিতর থেকে খুব বাজে গন্ধ আসতেছে, প্রতিবেশীরা খুব ব্যাড স্মেল পেয়ে তখন আবিষ্কার করতেছে এর ভিতরে মেরে মানুষ মারা গেছে।
হ্যাঁ, এটা তখন পুলিশ এসে তার লাশ উদ্ধার করতেছে, যখন উদ্ধার করতেছে তখন অলরেডি সে ডিকম্পোস্ট। তো দেখেন মানবতার প্রতি এর চেয়ে ডিসরেসপেক্ট আর কি হইতে পারে? হ্যাঁ, তাহলে তাহলে পৃথিবী কোথায় যাচ্ছে দেখেন, মানে মানে পৃথিবী পতনের আর মানে বাকিটা আছে কোথায়, আমি সেটা মিন করতে যাচ্ছি। তারপরে আপনি পশ্চিমা বিশ্বের কথা দেখেন, যে তাদের হচ্ছে নলেজ আছে, তাদের বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিগুলো আছে, তাদের বড় বড় স্কলার আছে, যে জন্য তারা পুরো বিশ্বকে এখনো পর্যন্ত কন্ট্রোল করতে পারতেছে। কিন্তু তারাও তো গডলেস। এই গডলেস হওয়ার কারণে দেখেন তাদের ফ্যামিলি সিস্টেম ব্রোকেন, এবং তাদের সন্তানরা মানে সর্বোচ্চ স্ট্রেস নিয়ে বেঁচে আছে। আপাতত একটু রাখেন, আমি শেষ করি, নইলে কথা বলা কঠিন হচ্ছে আর কি। তা আপনি পশ্চিমা বিশ্বে আমেরিকার দিকে তাকান বা ইউরোপের দিকে তাকান, আপনি সেখানে কি দেখবেন যে বাচ্চা কাচ্চা মানে তারা প্রচণ্ড প্রেশারের মধ্যে আছে, প্রচণ্ড স্ট্রেসের মধ্যে আছে, বাবা মার সাথে কোনো সংযোগ নাই, এমনকি মাঝে মধ্যে তারা এই মানে খুব এক্সট্রিম ডিপ্রেশন থেকে হাতে গান তুলে নিচ্ছে। তারা একটা স্কুলের মধ্যে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, ক্রাউডের মধ্যে ঢুকে পাবলিককে তারা কিল করতেছে, তারা মার্ডার করতেছে। মানে এই যে একটা টোটাল মানে সে মানুষের যে জীবনে একটা টোটাল ডিজাস্টার নেমে আসতেছে, এটা শুধুমাত্র ধর্ম বিমুখ হওয়ার কারণে। ধরেন পৃথিবীতে যখন ধর্ম ছিল, হোক সেটা খ্রিস্টান, হোক সেটা অন্য কোনো ধর্ম, কিন্তু হ্যাঁ, কিন্তু এই যে ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় প্রিন্সিপালস তাদেরকে হিউম্যান বানায় রাখছিল। কিন্তু এখন আর মানুষ ওই যে হিউম্যানের যে কনসেপ্ট আর কি সেটার মধ্যে নাই। হ্যাঁ, এখন মানুষ আসলে সেখান থেকে বের হয়ে আসছে। তো এরকম একটা যুগে মানে আমরা যারা ধর্মে বিশ্বাস করি, তো আমাদের দায়িত্বটা আসলে মানে অনেক বড়, অনেক বেশি দায়িত্ব। ধরেন এই আমরা যেখানেই আছি একটা পশ্চিমা সমাজ ব্যবস্থা, এখানে তো আসলে ধর্ম প্রচার করা তো অতটা সহজ না। কিন্তু এবার আপনি দেখেন যে আপনার কমিউনিটি যারা আছে, এই মুসলমান কমিউনিটির মধ্যে বহু ছেলেরা আছে যারা ধর্ম মানে না, মুসলিম কমিউনিটির মধ্যে আছে বহু আছে যারা লিভ টুগেদার করতেছে, তারা হচ্ছে বিয়ে শাদী করতেছে না, এমনকি বহু মেয়েও এরকম আছে। এমনকি মুসলমানদের মধ্যে আপনি অনেকে পর্ন অ্যাক্ট্রেস মানে পর্ন অ্যাক্টরও পাচ্ছেন। মানে এগুলো কিন্তু এখন আমাদেরকেও শেষ করে দিচ্ছে। কিন্তু মানে আমাদের যেটা সবচেয়ে ভালো জায়গা ছিল যে আমাদের ফ্যামিলি বন্ডিংটা আছে। তো ফ্যামিলি বন্ডিংটা থাকার কারণে আমাদের সন্তানরা কিন্তু অত বেশি স্ট্রেসফুল না, কারণ তারা ফ্যামিলির সাথে থাকতে পারতেছে, বাবা মা তাদের টেক কেয়ার করে। কিন্তু এর মধ্য দিয়েও কিন্তু এই আমাদের অন্তত এই কাজগুলো যদি আমরা চলমান রাখি, অন্তত আমাদের সোসাইটিতে আমাদের কমিউনিটিতে যারা আছে তাদেরকেও যদি আমরা ধর্মের গণ্ডির মধ্যে রাখতে পারি, এটাও কিন্তু একটা বড় সফলতা। এটাও একটা বড় সফলতা। ধরেন অমুসলিমদের মাঝে আমরা ধর্ম প্রচার করলাম, সেটা কতটুকু পারলাম কি পারলাম না, বা সেটা আমাদের চেষ্টা থাকলো, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ, অ্যাটলিস্ট আমাদের কমিউনিটি যারা আছে আমাদের বাচ্চাগুলোকে যেন আমরা অন্তত আল্লাহর পথে রাখতে পারি, এটা একটা কিন্তু মানে খুব বড় কাজ আমাদের। এই জন্যে এই যে MCA যে কাজটা করতেছে এটা সত্যি অ্যাপ্রিসিয়েটিং, যে পুরো ইউরোপে, হ্যাঁ, পুরো বিশ্বব্যাপী মোটামুটি বিভিন্ন নামে কাজগুলো চলমান আছে। তো এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটিং। এবং আমার মনে হয় যে আসলে জীবনটা তো বেশি দিনের না, তাই না? দেখেন এখন এই যে ভেনেজুয়েলায় একটা ব্যাপক একটা ভূমিকম্প হলো, কে জানতো যে এরকম একটা মানে আকস্মিক একটা ভূমিকম্প বা এরকম মানে খুব ডেঞ্জারাস একটা ভূমিকম্প, মানে যেখানে প্রচুর মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তো যে কোনো সময় পৃথিবীতে তো এখন অনেকটা ডিজাস্টার প্রবণ। বিজ্ঞানীরা বলতেছে পৃথিবী তার আয়ু হারাচ্ছে, আপনার মেরু অঞ্চলে বরফগুলো গলে যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তেছে, আপনার কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, মানুষের এই ক্যাপিটালিস্টিক ইকোনমির কারণে সে তার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়ায় চলতেছে, সে ক্লোরোফ্লোরো কার্বন সে নির্গত করতেছে, আপনার ওজোন লেয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আলট্রাভায়োলেট রশ্মি পৃথিবীতে নেমে আসতেছে। তো এই যে সব মিলে তো ডিজাস্টারের মধ্যেই আছি। তো বিজ্ঞানীরা বলতেছে পৃথিবী তার আয়ু হারাচ্ছে, তো আমরা আসলে শেষের দিকেই যাচ্ছি। তো এই শেষের দিকে আর মানুষের জীবনে তো আসলে কোনো মানে গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে যে কেউ চলে যেতে পারে আমরা, তাই না? আপনি সেই ইয়াং বলেন আর বৃদ্ধ বলেন আর যা কিছুই বলেন, এখনও মানুষের লাইফের কোনো নিশ্চয়তা নেই। এটা কখনোই ছিল না, এখনও নাই। তো এখন আমাদের যে কাজটা হচ্ছে যে আমরা আমাদের লাইফটাকে মিনিংফুল করার জন্যে অন্তত যদি আমরা এই দাওয়াতি কাজের এই ধারাটা যদি চলমান রাখতে পারি, তাহলে আমরা নিজেরাও যেমন ভালো থাকবো, আল্লাহর পথে থাকতে পারবো, তেমনি আমরা আমাদের কমিউনিটিকেও আল্লাহর পথে রাখতে পারবো। কারণ মানে শুধু তো একজন মানুষকে তো আল্লাহ খলিফা হিসেবে পাঠাইছে, শুধু আমি মুক্তি পাইলাম এটা কোনো সমাধান না, বা এটা কিন্তু মানে এটা মুক্তি না। আল্লাহর কাছে তা আপনার পরিবারের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে নিজে বাঁচেন, আহালবর্গকেও বাঁচান, জাহান্নামের আগুন থেকে আহালবর্গকেও বাঁচাতে হবে। যাই হোক, এখান থেকে আমি একটু দূরে সরে গেছিলাম। যাই হোক, এরপরে বলা হচ্ছে যে আইয়ুকুম আহসানু আমালা, যে তিনি আমাদের পরীক্ষা করতে চান। কি পরীক্ষা করতে চান? যে আইয়ুকুম আহসানু আমালা, তার আমল, কার আমল সবচেয়ে বেশি সুন্দর। এখানে কিন্তু বলে না যে আইয়ুকুম আহসানু সুরত, হ্যাঁ, যে কার কার চেহারা সুরত সুন্দর, কার ধন সম্পদ অনেক বেশি, কে অনেক বেশি ক্ষমতাবান,
কি অনেক বেশি পাওয়ারফুল, এসব ব্যাপারে কিন্তু আল্লাহ বলেননি। আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা মানুষের যে কাস্টের হোক, যেখানেরই হোক, যেই পজিশনেরই হোক, যেই স্ট্যাটাসেরই হোক, আল্লাহর কাছে তার গুরুত্ব হচ্ছে তার আমল দিয়ে, তার কার্যক্রম দিয়ে। তো এই জন্য যার আমল যত সুন্দর, আর মানুষের তো মূলত তার সময়ের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ তো সময়ের কসম কাটছে, হ্যাঁ, আল্লাহ আসরিন ডালিং সানা, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে আপনি আপনার সময়টা দেখেন, আপনি ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ে একজন মুসলমানের দায়িত্ব কি যে আপনি একটু একটু হাঁটতে যাবেন, আপনি একটু প্রকৃতির সংস্পর্শে আসবেন, আপনার মনটা নরম হবে, আপনি প্রকৃতির মাঝে আপনার স্রষ্টাকে আপনি খুঁজে পাবেন, আপনার আপনি নিজেকে রিভাইভ করবেন, রিভাইটালাইজ করবেন, আপনি নিজেকে রিফ্রেশ করবেন। এরপরে আপনি মানে ইসলামিক পদ্ধতিতে আপনি সকালবেলা আপনি নাস্তা খাবেন, আপনি কাজে যাবেন, সেখানে আপনি আপনার ইসলামিক পদ্ধতিতে আপনি কাজ করবেন, আপনি ফাঁকিবাজি করবেন না, আপনি অনেস্টির উপরে থাকবেন। এইভাবে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা আপনি আবার রাতের বেলায় আপনি আত্মসমালোচনা করবেন যে আজকে আপনি কোন ভুলটা আপনি করছিলেন, হ্যাঁ, কোন ভুলটা হয়ে গেছে, বা এই ভুলটা না হলেও পারতো, তাহলে আপনার আগামীকালটা অবশ্যই ভালো যাবে। তখন আপনি চিন্তা করলেন যে ভুলটা আমি আজকে করছি, আগামীকাল আমি নিঃসন্দেহে সে ভুলটা করবো না। তাহলে এইভাবে প্রতিনিয়ত একজন মুসলমানকে প্রতিনিয়ত ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যাইতে হবে, একটা কারেকশন প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। এই জন্য প্রত্যেকটা দিন যেন ভালো যায় তার জন্য আমাদের প্ল্যান নিতে হবে। তো এইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের আমল আল্লাহর কাছে অনেক সুন্দর হবে। আহুল আজিজুল গফুর, আর আল্লাহ হচ্ছে মহাপরাক্রমশালী। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে যারা আল্লাহকে মানলো না, যারা কুফরি করলো, যারা শিরকি করলো, যারা খারাপ কাজ করলো, জিনা ব্যভিচার করলো, আল্লাহ যেগুলো বলেছেন তার বিরুদ্ধে কাজ করলো, তো তাদের ব্যাপারে আল্লাহ সতর্ক হচ্ছে অহুল আজিজ, আল্লাহ কিন্তু মহাপরাক্রমশালী। তার মানে আল্লাহর এই শক্তির বাইরে গিয়ে তোমার আসলে কোনো কিছুই করার কোনো সুযোগ নাই। এমনকি আল্লাহ এরকম চ্যালেঞ্জও করছে যে তুমি পারলে নতুন একটা গ্রহ বানায় সেখানে চলে যাও। তার মানে আল্লাহর চৌহদ্দির বাইরে, আল্লাহর পেরিফেরির বাইরে মানে কোনো জায়গা নাই মানুষের যাবার, কোনো জায়গা না। আপনি যেখানেই আছেন, যেখানেই থাকবেন, আপনি মানে উইদিন দ্য টাচ অফ আল্লাহস পাওয়ার, এছাড়াও তার কিছুই নাই, তাই না? আপনি এর মধ্যেই থাকতেছেন। আর আল গফুর, এবং একই সাথে তিনি বলছেন যে তিনি ক্ষমাশীল। অর্থাৎ আপনি যদি মুমিন হন, আপনি যদি তাকওয়াবান মানুষ হন, তাহলে আপনার আমল তো এটা হচ্ছে নির্ভুল না, কখনো কখনো ভুল হইতে পারে। তো আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। এই যে আপনি ক্ষমার প্রসেসের মধ্যে দিয়ে যাবেন, এবং তার জন্য হচ্ছে আল্লাহ গফুর, যে আল্লাহ তার জন্য ক্ষমাশীল। কিন্তু আপনি মানে আপনি কখনোই ক্ষমা চাইলেন না, বা আপনি অপরাধ করে আপনি বুঝলেনই না যে আমি অপরাধ করছি কিনা, প্রায়শ্চিত্ত বোধ আপনার মধ্যে নাই, তাহলে তো আপনার জন্য আল্লাহ ক্ষমাশীল না। বরং আপনাকে, আপনি কোনো অপরাধ করলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। এইভাবেই আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাব। যাই হোক, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আমার মনে হয় খাওয়ার সময় তো কথা ভালো লাগবে না, তো আমি এখানে শেষ করে দিচ্ছি। অনেক কথা বলা ছিল আর কি। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। কারণ আল্লাহ বলছেন যে আল্লাহকে তারাই বেশি ভয় করে যারা যারা জ্ঞানী, হ্যাঁ। তো এই জন্যে আমাদেরকে একই সাথে জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহর পথে থাকতে হবে, মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে। আর এইটাই হচ্ছে একমাত্র উপায়, মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উপায় হচ্ছে মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, মানুষকে আল্লাহর পথে। এর জন্য প্রয়োজনে যদি জানমাল কুরবানি করা লাগে সেটাও কুরবানি করা, হ্যাঁ। তো এটাই হচ্ছে যে মানুষের আসলে আল্লাহ পৃথিবীতে মানুষকে সৃষ্টিরও এটাই উদ্দেশ্য, যে মানুষ দাওয়াতি কাজ করবে। অর্থাৎ মানুষ যেমনি তার আল্লাহর ইবাদত করবে, তেমনি আল্লাহর ইবাদত করার জন্য সে অপর মানুষকে আল্লাহর পথে রেখে আসবে। রাসূলদের কাজও এগুলাই ছিল, মানে এগুলাই মেন টাস্ক ছিল। তো আল্লাহ আমাদেরকে বোঝার, জানা বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। সুলতান নাসির ভাই, ওনার খুব তাৎপর্যপূর্ণ এবং সময় উপযোগী একটা আলোচনা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আর আমি আন্তরিকভাবে ওনার কাছে ক্ষমা প্রার্থী যে খাবার ডিস্ট্রিবিউশন ওনার বক্তব্যের মাঝখানে হয়ে গেছে, যেহেতু আমাদের সময় একটু, ওনার টাইম কনস্ট্রেন্ট আছে এই জন্য। তো আমি ওনার কথার যে জিনিসটা লাস্টে উনি অ্যাড করছেন, যে মানুষের যে আমল এবং মানুষের যে গুনাহ থেকে বেঁচে যাওয়া না, তো একটা প্রচলিত ফিলোসফি ইসলামের মধ্যে আছে, সেটা হচ্ছে প্রথম যখন মানুষ একজন ইমানদার ভালো কাজের মানুষ যখন প্রথম গুনাহটা করে, সেটার জন্য তার অনুশোচনার মাত্রা থাকে অনেক বেশি। সে কিন্তু এটা পুরা দিন রিয়েলাইজ করে যে আমি একটা ভুল কাজ করছি, আমি একটা খারাপ কাজ করছি। আর আপনি করতে করতে এটা কমতে থাকে, কিন্তু যখন একবারে কমে যায়, তখন যখন কন্টিনিউয়াস সে খারাপ কাজ করে, তার মধ্যে কোনো ফিলিংস থাকে না, তখন তার হিদায়তের পথ বন্ধ হয়ে যায়। দ্যাট ইজ দ্য লাস্ট স্টেজ। তো আমাদের আল্লাহর কাছে পানা চাইতে হবে, আমরা যেন ওই স্টেজে যাওয়ার আগেই আল্লাহ যেন আমাদেরকে হিদায়ত দেয়, যে যখন হিদায়ত বন্ধ হয়ে যাবে, যে ও গুনাহ করতে করতে ওর মধ্যে অনুশোচনার জিনিসটা কি মরে গেছে, মানে আত্মা মরে গেছে, তার কলব মরে গেছে, সেইটা থেকে যেন পানা চায়, আল্লাহ আমাদের ইয়ে করে। আর আমাদের দাওয়াতি কাজ, যেটা আমাদের একমাত্র পাথেয়,
দুনিয়াবী জীবনে একমাত্র পাতে হচ্ছে দাওয়াতি কাজ। সেটা সূরা হামিম সিজদা বা ফুসিলাতে 33 নম্বর আয়াত আল্লাহ বলছে না, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমালা সালিহান ওয়া ক্বালু ইন্নানি মিনাল মুসলিমিন, যে তার থেকে কার কথা উত্তম যে আল্লাহর পথে মানুষকে ডাকে। তার থেকে মানে সর্বোত্তম কথাই তার কথা। এটা তো প্রশ্ন করা হচ্ছে, আল্লাহ প্রশ্ন করতেছে মানে বলতেছে যে সর্বোত্তম কথা হচ্ছে তার কথা, যে কি করে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং সে উত্তম আমল করে এবং নিজেকে পরিচয় দেয় আমি একজন আত্মসমর্পণকারী, অর্থাৎ আমি সর্ব বিষয়ে আল্লাহর উপর আমার সব কিছুই আল্লাহর হুকুমের উপর ন্যস্ত করছি। মুসলিম মানে এটা না যে আমি দাবি করলাম মুসলিম, আমার আইডেন্টিটি মুসলিম, আমি একজন মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি, এটা মুসলিম না। এখানে মুসলিম শব্দের অনেক বড় তাৎপর্য আছে। মুসলিম শব্দের যে তাৎপর্য সেটা হচ্ছে আত্মসমর্পণ। আমার সব বিষয়, ঘুম আনতে যাওয়া থেকে, ঘুম থেকে ওঠা, ঘর থেকে বের হওয়া, ঘরে যাওয়া, আমাদের পারিবারিক জীবনে, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, কর্মক্ষেত্র সর্ববিধায় আল্লাহর কাছে সমর্পণ করাটাই হচ্ছে মুসলিম হওয়া। তো এই সকল বিষয়ে আমরা যেন দাওয়াতি কাজ, আমাদের এই এমসি এর কাজ হচ্ছে, আমাদের এই যে ভাই যেটা বলছেন পুরো দুনিয়াটা এখন গডলেস এইদিকে আগাচ্ছে। আপনি দেখেন এআই বা এই জিনিসগুলো আমাদের ইনফ্লুয়েন্স করতেছে প্রত্যেকটা দিন বিভিন্ন মাধ্যমে, যাতে আমরা আল্লাহ থেকে দূরে সরে যাই, যিনি আমাদের সৃষ্টিকর্তা তার থেকে দূরে সরে যাই। তো এই জন্যই রাসূল আসলাম বলছেন যে আখেরি জামানার উম্মতের ঈমান রাখা কেমন কঠিন হবে, যে আগুনের কয়লা হাতে রাখার মতো। যে কিরকম কঠিন, একটা কয়লা, জ্বলন্ত অগ্নি কয়লা আপনি হাতে রাখলে যেরকম অবস্থা, ঈমান রাখাটা সেরকম অবস্থা, সেই অবস্থা এখন চলতেছে। তো আমাদের কি করতে হবে, নিজের থেকে আমাদের এই সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে আমাদেরকে বাঁচার জন্য, এই সকল বিষয়ে বাঁচার জন্য আমাদেরকে স্বপ্রণোদিত হয়ে উদ্যোগে আগে আসতে হবে। তো আমাদের যেই বিষয়টা আজকে ছিল সেটা হচ্ছে আমরা একটা ধরা যায় অ্যানুয়াল পিকনিক, অ্যানুয়াল ট্যুর অথবা দাওয়া ট্যুর আয়োজন করতে চাই। সেটার মূল টার্গেট হচ্ছে অনলি